ঢাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দাস, জিনিদাস ছেলে। আমি ঘুরি সারা বাংলাদেশ। তো আমি ৩২তম জেলা খাগড়াছড়িতে আছি। খাগড়াছড়িতে এসেছি আর পাহাড়ি খাবার খাবো না তা তো হবে না। তো এখন আর আমি আর আপু এখন পাহাড়ি খাবার খাইতে যাব। আজকে আমরা কোন দিকে যাব? আলুচিলা যাবো, আলুচিলা খাগড়াছড়ি বিখ্যাত। আচ্ছা, প্রথম প্রিপারেশন ছিলাম। তো এখন আর কি আমি আর আপু আপুর স্কুটি করে খাগড়াছড়ি বিখ্যাত যে আলু টিলা আছে সেখানে যাচ্ছি। মানুষ দেখে হাসতেছে, না, ব্যাপার না। মোটেও না, মোটেও না। সবাই তো চিনে, আপনি তো নন। হ্যাঁ হ্যাঁ, আমার পিছনে কেউ থাকতেই পারে। জি জি অবশ্যই। আজকে সারাদিন আপনার কেমন কাটছে বলেন? আমি খুবই দারুণ কেটেছে। আরো বিশেষ করে পাহাড়ি যে মানুষগুলো তারা খুবই ফ্রেন্ডলি। তাদের কাছে তাদের জীবনযাত্রার মান আর কি জিজ্ঞেস করছিলাম, তারা বলতেছিল। এমনকি আমি একটা বাসায় যে পানিও খেয়েছি, তারা জিজ্ঞেস করতেছে যে পানি খাইতে পারবেন। আমি বলছি, পারবো, কোনো সমস্যা নাই। ও, না, আমি মানিয়ে নিতে পারি যেখানে যাই, মানে ওই পরিবেশের সাথে। আচ্ছা আচ্ছা। আমরা এখন এই যে শহরের আমরা এখন পথ ধরে খাবার খাবো, খাবার খাবো। দুপুরের ভোজন সেবা নিব। আমরা দুপুরের খাবার খেয়ে এখন আলোটিলার দিকে যাচ্ছি। আপু ড্রাইভ করতেছে। আর একটা বিষয়, খাগড়াছড়ি এসে বাঁশ খেলাম। রান্না রান্না বাঁশ। আপু বাস দিল না খাবারের বাস? আপু বাড়িতে আছে। আপু যখন অফার করে আমি বলতেছি বাঁশ আমি খাবো না, বলছে এই বাঁশ সে বাঁশ না, এই এলো ভালোবাসার বাঁশ। তো আমি জাস্ট এক কামড় খেয়েছি, মানে খাবারের সাথে অবস্থা না, যার কারণে খাওয়া হয় নাই। তো এখন আমরা আলোটিলার দিকে যাচ্ছি গহীন পাহাড়ি রাস্তা দিয়ে। আপনাদের একটু দেখাই, এই হচ্ছে গহীন পাহাড়ি রাস্তা। এদিকে পাহাড়, এদিকে পাহাড়, আর মাঝখান দিয়ে আমি আর আপু যাচ্ছি আলুটিলার দিকে। আর এই যে এই কাঠ বোঝাই গাড়ি এই উঁচু নিচু রাস্তাতে চলছে, মানে খুবই আর কি সাবধানতার সাথে যেতে হবে, না হলে একটা কিছু হয়ে যাবে। মাটিয়ারাঙ্গা উপজেলা, আমরা এখন মাটিয়ারাঙ্গা উপজেলায় যাচ্ছি। যদি আমি চাই এই পর্যন্ত, আজকের দিন পর্যন্ত হ্যাঁ, আমি যা চেয়েছি, ধরেন আমি মনে মনে নিয়ত করছি যে এই জিনিসটা চাই, হুম, এই জিনিসটা অটোমেটিকলি আমার সামনে এসে ধরাবে। 7 লাখ। এই হচ্ছে খাগড়াছড়ি, এটা হচ্ছে প্রাণ কেন্দ্র। হ্যাঁ, এই আলুটিলা, হ্যাঁ। আই এম নট খঞ্চল গাড়ি। আমি তো খঞ্চল কাটতে পারছি না বাবা। ও মাই গড, নো, আমি আর নিব না গাড়ি, পসিবল না। ও নিচে গাড়ি যায়। যাই তো, বেশ সাহস করতে পারছি না আমি। ও, আপনি সাহসী মানুষ, আমার এই কথা বললে হবে? ব্যাগটা একটু ধরতে হবে। অবশ্যই। আমি এখন আলোটিলার যে ঝুলন্ত ব্রিজ আছে তার উপরে চলে এসেছি। আর এটা হচ্ছে খাগড়াছড়ির একটা প্রাণ কেন্দ্র, মানে যে খাগড়াছড়ি আসবে সেইখানে আসবেই, এমন একটা বিষয়। আর এই যে উপর থেকে ওই যে খাগড়াছড়ির শহর দেখা যায় কত নিচু। ও, এখানে অনেক মানুষ, কিন্তু কাঠগুলো অনেক পুরাতন হয়ে গেছে, নতুন করে আবার সংস্কার করতে হবে। ও, গাছ। ওরে, জীবনে প্রচুর ঘুরতে হবে, বহু পথ পাড়ি দিতে হবে ইনশাল্লাহ। আর যারা হেল্প করতেছে তাদের প্রতি শুক্রিয়া এবং কৃতজ্ঞতা। কারণ আপনারা পাশে না থাকলে কখনো এখানে আসতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোটিলার এটা হচ্ছে একটা মুক্ত মঞ্চ। আর এই যে এখান থেকে আর কি পিছনে একটা দৃশ্য, দারুণ একটা ভিউ। ওইদিকে রোদ আর এইদিকে আছে অন্ধকার, মানে মেঘের খেলা আর কি। এই যে
আচ্ছা অবস্থা। তো এইখান থেকে উঠে আবার ওইদিকে যাবো, দোলনা আছে, দোলনায় চড়বো। আপু ওইদিকে ওনার প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে, আর আমি একা একা এদিকে ঘুরতেছি। দারুণ একটা অভিজ্ঞতা। এখানে দোলনাও আছে, দোলনায় বসে দোল খাওয়া যাবে। ভাইরা দোল খাচ্ছে, কিন্তু কথা হচ্ছে এই দোলনা একা মজা নেই। ভাই মজা আছে একা? একা মজা নেই। এখান থেকে আমাদের সে চ্যাংরাই নদী সব দেখা যায়। আমার বাংলাদেশ অনেক সুন্দর, যদি ঘর থেকে বের হয়ে দেখা যায়। নিচে পাহাড়, উপরে আকাশ, আর আমরা উপর থেকে দেখতেছি। এদিকে অনেক মানুষ আছে, অনেক। খাগড়াছড়ি এসে যদি নিজ জেলার মানুষের সাথে পরিচয় হয় তাহলে কেমন লাগে? অবশ্যই গর্বের একটা বিষয়। তো এই যে ভাই ঝিনাইদার ছেলে, আমিও ঝিনাইদার ছেলে। তো ভাইরা 2 দিন সাজেকে ছিলেন, এখন আর কি আলোটিলা ঘুরে চলে যাচ্ছে। ভাইয়ের নামটা? আমার নাম সঞ্জিত কুমার সাহা। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম অঞ্জলি জুয়েলার্স, কেপি আচ্ছা। বসু সড়ক, ঝিনাইদহ। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি। তো দেখা হয়ে ভালোই লাগলো। তো আচ্ছা ঠিক আছে, দোয়া করেন আমার জন্য। মানে ভালো লাগে এগুলো আর কি, মানে নিজ জেলার মানুষ আর কি। আমি এখন এই যে নান্দনিক ভিউ পয়েন্টে যাব। নান্দনিক ভিউ পয়েন্ট, ওয়াও। হে হে, আমি ঘুরি সারা বাংলাদেশ। এখান থেকে যদি একটা ড্রোন ভিউ নেওয়া যেত তাহলে অনেক সুন্দর দেখা যেত, কিন্তু আমার তো ড্রোন নাই, কি আর করার। এখন শহরে প্রচুর রোদ, কালার দেখে বোঝা যাচ্ছে। এদিকে একটা ভিউ পয়েন্ট, এদিকে ঝুলন্ত ব্রিজ, এদিকে নতুন আমার কাজ হচ্ছে। আমার কেউ নাই, একা একা ছবি তুলতেছি, ভিডিও করতেছি। যাই হোক, ওফ, দেখি ভাইরা আসতেছে, একটা ছবি তুলতে পারি কিনা। এবার যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। কালকে সদরে একটা ঝুলন্ত ব্রিজ পেয়েছিলাম, এখানেও একটা ঝুলন্ত ব্রিজ। তো আমার ঝিনাইদহ জেলায় একটা ঝুলন্ত ব্রিজ চাই, আর যেটা একটা ইউনিক একটা ভাইব। এই যে ঝুলন্ত ব্রিজ। আমি কিন্তু সহজে চশমা পরি না, কিন্তু কালকে একটা ভাই আমাকে এই চশমাটা দিলেন, যে বলতেছে ভাই আপনি রোদে হাঁটাহাঁটি করেন, এই চশমাটা পরে হাঁটবেন, তাহলে আপনার আর কি একটু ভালো লাগবে, মানে রোদ থেকে একটু স্বস্তি পাবেন। তো অসংখ্য ধন্যবাদ ভাইকে চশমা গিফট করার জন্য। এসব অবস্থা, এখন আবার চলে যাব সেই ব্রিজে। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও। এখানে বসে আবার জার্নি শুরু করেন। হাই হাই, এখানে তো প্রচুর মানুষ, সবাই এসেছে। এবার আমি ওই নিচের দিকে যাব। আর যারা আলোটলে আসে এখান থেকে বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে এগুলো সংগ্রহ করে। সেখানে টুপি আছে রোদ থেকে বাঁচার জন্য, আমার দাদা তো এগুলো শিক্ষা হয়ে গেছে। অনেক কুয়াশায় হাত ভিজে যাচ্ছে, মনে হচ্ছে ওটাই পানি। আর এটা না মূলত রিয়েল মেঘ বা পানি যদি হয় তাহলে আলোটিলা শেষ করে এখন আলোটিলা যে গুহাটা আছে এই গুহার ওখানে যাচ্ছি, কারণ গুহাও তো দেখতে হবে, কারণ এই দুইটাই মেন আকর্ষণে, মানে খাগড়াছড়ি সদরের। তো এই যে এখন আর কি আমি এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে নিচে নামতেছি। এখানে অনেক মানুষ, অনেক নিচে অনেক মানুষ। আপনি এই বয়সে চলে এসেছেন এই পাহাড় দেখতে? ওরে সসমা, কই থেকে আসছেন আপনি? কুমিল্লা থেকে। কুমিল্লা? কুমিল্লা কোথায়? কুমিল্লা তো অনেক দূর আছে। আচ্ছা, তো সাথে কেউ নেই আপনার? আছে ওই হাতারা কুয়ার ভিতরে গেছে, আমি আগে বসি। আচ্ছা আচ্ছা, সাবধানে যান, আর যখন না পারবেন একটু দাঁড়াবেন। আচ্ছা বয়স তো অনেক আপনার। ওরে আল্লাহ, ভাইরে ভাই কি ক্ষমতা! ওরে আল্লাহ, এই বয়সে চলে এসেছে গোয়া দেখতে। সাবধানে। এই যে আর গোয়া যেতে যেতে আর কি আর একটা বট গাছের দেখা, অনেক বড়। এটা কি ছায়ার কাজ করতেছে, মানুষ এখানে এসে বিশ্রাম নিবে, অবস্থা। আর আমি একা একা যাচ্ছি এখন গুহার দিকে। ও রে,
এই যে গুহার দিকে চলে এসেছি, আমার পিছনে আছে গুহা, আর এই গুহার ভিতরে এখন প্রবেশ করব। ওয়াও, আমি জীবনে সমুদ্র গিয়েছি, পাহাড়ে গিয়েছি, এই প্রথম আমি গুহাতে যাচ্ছি। খুবই সাবধানে প্রবেশ করতে হবে। এই হচ্ছে গুহা। ও পানি আসতেছে, অনেক ঠান্ডা পানি। এই যে গুহা, ভিডিও চলতেছে হ্যাঁ 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 হ্যাঁ। ওয়াও, ভাইরে ভাই, ভাই একটা ভিডিও করে দেন, একটা ভিডিও করে দেন। ভিডিও আমাকে দিয়ে এই যে এখন এর ভিতরে আর কিছু জায়গা যায় না, এখন যাবো কিভাবে? আপনি একটু ক্লাস করেন চলেন যাবেন না? হ্যাঁ, কারণ এ সাজু কেউ নাই ওইদিকে, ওইদিকে আর কেউ নাই, ওই ভিতরে কিছু দেখা যায় না। ভাই ফ্ল্যাশ করেন। ফ্ল্যাশ বলেন আল্লাহ। আমরা এই যে এখন বের হলাম, অনেক সর্বনাশ, ভিতরে অনেক অন্ধকার। যদি হ্যাঁ যদি লাইট থাকতো তাহলে ভালো হতো। এই যে ওই দাঁড় ঘুরে যাচ্ছে, আর ভাইরা আমার সাথে ছিল। ভাইরা কোন থেকে আসছেন? কুমিল্লা থেকে। ও মুরাদনগর। কুমিল্লা আমি গিয়েছি, শালবন বিহার, বৌদ্ধ বিহার, এগুলো আবার যাবো এই মিশনে। টমথম ব্রিজ, এগুলো আমি ঘুরেছি, 17 সালে ঘুরেছি। এটা কি ঝর্ণা? ও রে, দেখ ঝর্ণা। হ্যাঁ। ও রে। গুহার ভিতরে ভাইদের সাথে এই গোয়া সেই গোয়া না, এক গুহা। তো ভাইদের সাথে পরিচয়, ভাইদের বাসা আছে কোথায় জানো? কুমিল্লা। ইনশাল্লাহ কুমিল্লা দেখা হবে, এবং হ্যাঁ দেখা যায়। আর আপনাদের রসমালাই খাবো। আরে ওই যে নিচে ছিলাম। ও রে, আর যে ভাইরা উল্টো পথে আসতেছে। আরে বাবা রে, আর কি ঠান্ডা পানি। এখন আমরা আবার উপরে চলে যাব। আমাদের কিন্তু আলু টিলা ঘোরাঘুরি শেষ, পরে সর্বনাশ, প্রচুর মানুষ। আর ওই যে আপু আসতেছে, আপু কিনলাম। এই যে আমাদের গাড়ি, এখন গাড়িতে করে আমরা আবার রওনা দিব। তো তেমন একটা সময় পার হলো, এখান থেকে চলে যাবো আবার শহরে। কালকে দেখা আছে চিটাগাং।